নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ বিরিয়ানি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। আর এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, বেরেস্তা বানাবো তাই। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো তুলে নেব। এরকমভাবে নামিয়ে রাখলে পরে মুচমুচে হয়ে যাবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 3 পিস মাছ, লবণ হলুদ দিয়ে মাখিয়ে 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখানে আমি হালকা ভেজে নেব। তারপর মাছগুলো নামিয়ে ওই তেলের ভিতর দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা থেকে একটু তেল ছেড়ে আসলে তারপরে এখানে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, ওটা দেব। মশলাটা বানিয়েছিলাম আমি 2 চামচ টক দই, হাফ চামচ বিরিয়ানি মশলা, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম পরিমাণ মতন লবণ। তারপরে মশলাটাকে দিয়ে আমি মশলার বাটিটাকে একটু ধুয়ে জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এখানে আমি হাফ কাপ মতো জল দেব। জল দিয়ে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমার মাছটা এরকম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার আমি মাছগুলো তুলে নেব, একটা বাটিতে তুলে নেব মাছগুলো। আর কিছুটা গ্রেভিও তুলে নেব সঙ্গে, আর কিছুটা গ্রেভি আমি কড়াইতে রেখে দেব। সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা দমে বসাবো। কড়াইতে যে গ্রেভিটা রেখে দিয়েছিলাম ওইটা একটু আমি ছড়িয়ে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণ চাল সিদ্ধ করে 80% ফুটিয়ে নিয়েছি। ভাতটা বানানো আমি আর দেখালাম না। ভাতটা বানানো খুবই সহজ। জল গরম করে তার ভিতরে 1 চামচ সাদা তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে জল ফুটে আসলে চালগুলো দিয়ে দিলেই, আর 80% সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নিয়েছি। এবার আমি 1 লেয়ার দিয়ে দিলাম ভাত। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি বেরেস্তাগুলো দিয়ে তার উপর দিয়ে দেবো আমি মাছটা দিয়ে আমি ভালো করে আবার মাছটা দিয়ে বাকি যে ভাতগুলো ছিল সবগুলোই আমি এবার দিয়ে দেব। 1 কাপ চালের জন্য 3 পিস মাছই যথেষ্ট, আপনারা চাইলে 2 পিসও দিয়ে বানাতে পারেন। তারপরে সব ভাতগুলো এখানে আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাগুলো উপর দিয়ে দেব ছড়িয়ে। তারপর এখানে আমি দিয়ে দেব ঘি, 3 চামচ পরিমাণ ঘি দিয়েছি। আর দেব বিরিয়ানি মশলা হাফ চামচ পরিমাণ উপরে আবার ছড়িয়ে দিলাম। এবার এখানে আমি ফুড কালার রেখেছিলাম বানিয়ে, ওটাই দিয়ে দেব 3 চামচ মতো। ফুড কালারটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, দিলে একটু বেশি সুন্দর লাগবে দেখতে, তাই আমি দিয়েছি। আর ফুড কালারটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দেব 3 চামচ পরিমাণ দুধ। যেহেতু আমি দমে বসাবো তাই নিচে যাতে লেগে না যায় তার জন্য দিয়ে দিলাম দুধ। তারপরে ঢাকা দিয়ে দেব। আর ঢাকনা যে ছিদ্রটা ওটা আমি বন্ধ করে নিয়েছি। এবার একটা তাওয়ার উপরে আমি ফ্রাই প্যানটা বসায় গ্যাসটা জ্বালিয়ে দেবো। মিডিয়াম টু লো আছে 10 মিনিটের মতো রান্না করে নেব। রান্না শেষে 10 মিনিট পর গ্যাস বন্ধ করে আরও 10 মিনিট আমি এই ঢাকনা দিয়ে রেখে দেব।
তারপর 10 মিনিট পরে ঢাকনা খুললেই রেডি বিরিয়ানি। তারপর সার্ভ করব। বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে ততটাই অসাধারণ হয়েছিল। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।